নমস্কার বন্ধুরা, চলে এসেছি সন্ধ্যা কিচেনে। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি নতুন একটা রেসিপি। দেখুন, কিছুটা বড় বড় চিংড়ি মাছ এনেছে। ভাবলাম কি করব, চিংড়ি মাছ দিয়ে তো আমরা নানান রকম রেসিপি তৈরি করি। আজ একটা নতুন রেসিপি তৈরি করে আপনাদের সবাইকে দেখাবো। বড় বড় চিংড়ি মাছগুলো কীভাবে কেটে নিলাম। এই শিরাগুলো না ফেলে দিলে খেতে ভালো লাগে না। এখানে ঠ্যাংও আছে বড় বড়। চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কড়াইতে তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে প্রথমে একটু হালকা ভেজে নেবো। চিংড়ি মাছ বেশি ভাজার দরকার হয় না, হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে। এখানে কিছুটা হালকা একটু ভেজে তুলে নেব। এই যে রেসিপিটা আমি আজকে তৈরি করব, এটা দিয়ে আপনাদের এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এত সুন্দর খেতে হয়। চিংড়ি মাছগুলো দেখুন ভাজা হয়ে গিয়েছে। এইবার আমি মাছগুলোকে সব তুলে নেব। আস্তে আস্তে করে সব কটাকে আমি একে একে এইভাবে তুলে নেব। এইবার এই কড়াইতে যে তেলটা রয়েছে, এই তেলে আরেকটু তেল দিয়ে দেবো। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এইবার সেই তেলেই, কড়াইতে সামান্য তেল ছিল, তাতে অল্প একটু তেল দিলাম। দিয়ে এখানে একটু গরম মশলা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে কিছুটা পেঁয়াজ এখানে দিয়ে দিলাম। খুব হালকাভাবেই আমি রান্নাটা করব। এইবার এখানে পেঁয়াজগুলো একটু নরম হয়ে এসেছে। এখানে কচুরমুখী দিয়ে করবো। চিংড়ি কচুরমুখী রসা তৈরি করবো আজকে নতুনভাবে একটু। দেখুন, সবাই দেখতে ভালো লাগবে। আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন। খেয়ে কেমন লাগলো আমার এই রেসিপিটা, একদিন তৈরি করে অবশ্যই খাবেন। দেখুন, চিংড়ি কচুরমুখী দিয়ে এখানে কি মশলা দিয়ে দিচ্ছি। আদা জিরে আর কাঁচা লঙ্কা, আদা জিরে মরিচ আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এটাকে আমার দেখানো হয়নি, স্কিপ হয়ে গিয়েছে। তো এখানে আমি বলে দিলাম। আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু কালারের জন্য। এইবার ভালো করে এটাকে কষিয়ে নেব। নুন হলুদ সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিলাম। এখানে একটু তেল ছেড়ে দিলেই এই যে গরম জল দিয়ে দেবো। এখানে গরম জলটা দিলে খুব ভালো হয়, তাই আমি হালকা একটু এখানে গরম জল দিয়ে দিচ্ছি। গরম জলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিয়ে খানিকক্ষণ ফুটে যাবে। এখানে দেখুন কত সুন্দরভাবে এখানে নেড়েচেড়ে দিয়ে খানিকক্ষণভাবে পরেই ফুটে গেল। এখানে মাছগুলোকে এইবার দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে খানিকক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে। মাছগুলো দিয়ে খানিকক্ষণ আমি ফুটিয়ে নেওয়ার পরে খানিক বাদে একটু গরম মশলা যখন হয়ে এসেছে, গরম মশলা একটু ছড়িয়ে দিয়ে নামিয়ে দিলেই আমাদের চিংড়ি কচুরমুখীর রসা রেডি।